স্বৈরাচারের সহযোগীরা নির্বাচন বানচাল করতে বাংলাদেশের বিরুদ্ধে অপতথ্য ছড়াচ্ছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠকে কথা বলেন তিনি। অপর এক বৈঠকে বেকারত্ব টেকসই উন্নয়নের সবচেয়ে বড় চ্যালেঞ্জ বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা। এদিকে আজ সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা। আরও জানাচ্ছেন শাকিলা করিম। যুক্তরাষ্ট্র সফরে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনের ফাঁকে বৃহস্পতিবার নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী ডিক স্কুফের সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় আসন্ন নির্বাচন বানচালে সাবেক স্বৈরাচার রেজিম এখনও তৎপর বলে উল্লেখ করেন তিনি। এদিন এশিয়া সোসাইটি ও এশিয়া সোসাইটি পলিসি ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানেও যোগ দেন ডক্টর ইউনূস। এ সময় ভারত বাংলাদেশের সাম্প্রতিক সম্পর্ক নিয়েও কথা বলেন তিনি, করেন ভারতের তীব্র সমালোচনা। একই দিন নিউ ইয়র্কে যুবদের জন্য বিশ্ব কর্মসূচির ৩০তম বার্ষিকী উপলক্ষে এক উচ্চ পর্যায়ের বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, এ সংক্রান্ত সব এজেন্ডা সমর্থন করে বাংলাদেশ। বাংলাদেশ দৃঢ়ভাবে যুবদের জন্য বিশ্ব কর্মসূচি, ভবিষ্যতের জন্য চুক্তি, জাতিসংঘের যুব নীতি ২০৩০ এবং যুব শান্তি ও নিরাপত্তা এজেন্ডাকে সমর্থন করে। আমরা একটি জাতীয় যুব উদ্যোক্তা নীতি চালু করেছি। এর ফলে যুবরা চাকরি প্রার্থী নয়, চাকরি সৃষ্টিকারী হয়ে উঠবে। আমরা স্বাধীন সংস্কার কমিশনগুলোতে যুব অংশগ্রহণ নিশ্চিত করেছি এবং একটি জাতীয় নীতি প্রতিযোগিতা চালু করেছি। পরে জাতিসংঘে বাংলাদেশ স্থায়ী মিশন আয়োজিত নৈশভোজে তিনি বলেন, ফেব্রুয়ারিতে নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। বাংলাদেশে বৃহৎ পরিসরে বিদেশি বিনিয়োগ আকর্ষণে শ্রম সংস্কারের গুরুত্ব অপরিসীম। ফেব্রুয়ারিতে আসন্ন জাতীয় নির্বাচনের আগে আন্তর্জাতিক শ্রম সংস্থা কনভেনশনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ গুরুত্বপূর্ণ সংস্কার বাস্তবায়ন করা হবে। এদিকে আজ জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বক্তৃতা দেবেন প্রধান উপদেষ্টা। সূচি অনুযায়ী নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল ৯টায় অধিবেশন শুরু হবে। দিনের ১০ম বক্তা হিসেবে বক্তৃতা দেবেন ডক্টর মোহাম্মদ ইউনূস। শাকিলা করিম, RTV, ঢাকা।